পুষ্পের হাসি, এটাই হচ্ছে ইউনূস সরকারের মূল বক্তব্য। একদম। আমি আপনার কাছে আসবো, আমি একবার তন্ময় বাবুর কাছে যাই। অতি সম্প্রতি একেবারে গতকালের আনন্দবাজার পত্রিকার একদম প্রথম পাতায় একটা খবর ছাপা হয়েছিল, যেহেতু ধর্ম নিরপেক্ষ এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শব্দ বন্ধ ব্যবহার করাটা কতটা জরুরি এদেশের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং সেই দাবিটাই কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কিন্তু এই দাবিটাই তুলেছিলেন। সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্রী এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যোগ করা নিয়ে যে আপত্তি তোলা হয়েছিল, গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু এদেশে সেটা খারিজ করে দিয়েছে। অর্থাৎ দাবি কিন্তু একেবারে দেশকালের সীমানা নির্বিশেষে সব ক্ষেত্রেই সমানভাবে কার্যকর, কোথাও সেটাই মানতে রাজি নয় এই মুহূর্তে ইউনূস সরকার। এটা হচ্ছে আপনি দুটোর সাথে যদি রিলেট করার চেষ্টা করেন তাহলে ভুল করছেন, কারণ সুপ্রিম কোর্টে যেটা ছিল সেটা পুরোপুরি আলাদা জিনিস। কারণ ওটা হচ্ছে আমাদের সংবিধানে ছিল না ওই দুটো ওয়ার্ড ঢুকিয়ে দেওয়া হয়েছিল এমার্জেন্সির সময়ে, যখন এমনকি কোর্টের হাত বেঁধে দেওয়া হয়েছিল। তো সেই সময়ের সাথে আপনি তুলনা করবেন না। আমাদের হচ্ছে প্রথম থেকেই স্ট্যান্ড হচ্ছে আমরা হচ্ছে সেকুলার, তো সেটাই সেইভাবেই চলে এসছে। সুতরাং কেউ বলেনি যে সেকুলার হচ্ছে ওখানে ছিল না, সেটাই বলা হয়েছে। সুতরাং ওইটার সাথে তুলনা করবেন না। বাংলাদেশের কথা আমি আপনাকে বলছি, বাংলাদেশে তো আজকে নয়, বাংলাদেশে ওই সেকুলার করে আমরা দেশটাকে ভাগ করেছি, করে হচ্ছে হিন্দুদের নির্যাতন যখন হয়েছে, হিন্দুরা যখন চলে এসছে, তখন আমরা এখানকার যে সরকার ছিল সেই কংগ্রেস গভর্নমেন্ট চুপ করে বসে থেকেছে। আমি আপনাকে বলছি, দেখুন আমি একজন রিফিউজি ফ্যামিলির ছেলে। আমার দাদু হচ্ছে ওই পার্টিশনের পরেই কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পালিয়ে চলে এসেছিলেন, এবং ছোটবেলায় ঠাকুমার কাছে গল্প শুনেছি যে যখন তিনি বাড়ি ঘর ছেড়ে চলে আসছেন, চারিদিক জ্বলছে, তখন তিনি গোয়াল ঘরে গরু ছিল, সেই গরুর গলার দড়িটা খুলে দিয়ে চলে এসেছেন যাতে গরুটা আটকা না পড়ে যায়। তো এইটা ছোটবেলা শুনেছি, এইভাবে শুনে বড় হয়েছি। এবং আপনারা জানেন যে বিভিন্ন সময়ে এইগুলো হয়েছে, আর হিন্দুরা হচ্ছে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, এবং আমাদের রাজ্যে এসে বা আমাদের দেশে এসে ত্রিপুরাতেও হচ্ছে তারা হচ্ছে আশ্রয় নিয়েছে। তো এই জিনিসটা এখনো চলছে, এবং বাংলাদেশ হচ্ছে সেখানে মৌলবাদীরা আবার ক্ষমতায় এসছে সেখানে, এবং ক্ষমতায় এসে সেই জিনিসটা চালাচ্ছে। তো এইটার বিরুদ্ধে ভারত সরকার একটা তীব্র প্রতিবাদ করেছে এবং কড়া মন্তব্য দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি, দেখুন সরকার আলাদা, সরকারের ক্ষেত্রে কূটনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকে, কারণ সেটা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। যাদেরকে তারা টর্চার করছে তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক, যদিও তারা হিন্দু। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন কালকেই হচ্ছে বিধানসভায় হচ্ছে বিরোধী দলনেতা তিনি হচ্ছে প্রতিবাদ করেছেন। আমাদের আজকে প্রতিবাদ আছে হচ্ছে আপনার হাই কমিশনের বাইরে, ডেপুটি হাই কমিশনার বাংলাদেশের বাইরে। একের পর এক আমরা সেই প্রতিবাদগুলো করে যাচ্ছি যে এই জিনিস চলতে দেওয়া যাবে না। হিন্দুদের উপরে এই অত্যাচার ভারত অন্তত মানবে না। একেবারেই শুধুমাত্র হিন্দু বলে নয়, যে কোনো ধর্মের মানুষ তার নিজের ধর্মাচরণ পালন করবেন, স্বাধীনভাবে স্বাধীন দেশে বাস করবেন, সেটাই হওয়া উচিত। আমি দেখাবো আপনাদের যে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যেই ভারত সরকারও কিন্তু বিবৃতি দিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, মূর্তি এবং মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে হিন্দু এবং সকল সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা করার আর্জি জানাচ্ছি। বিদেশ মন্ত্রকের তরফে কড়া বিবৃতিতে বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে একদিকে যখন অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবি তুলছেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার দিকে উদ্বেগের সঙ্গে নজর রাখছি। আমি সমীরদার কাছে এই জায়গায় আসবো। সমীরদা, বক্তব্য তো খুব পরিষ্কার, সেটা আমাদের দেশে সর্বোচ্চ আদালতই হোক বা বাংলাদেশে যে দাবি করছেন এই সন্ন্যাসী, সেটা তো বক্তব্যটা একটাই যে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এবং সংবিধানের ক্ষেত্রে যদি সংশোধন করা হয় সেক্ষেত্রে কেন একজন সংখ্যালঘু প্রতিনিধি রাখা হবে না, তার জন্য তাকে গ্রেফতার করা হবে, তার জামিন খারিজ হচ্ছে। মারামারি হলো, এমন মারামারি হলো যে একজনের প্রাণহানির মতো ঘটনা ঘটে গেল। দেখুন, আমরা সবাই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, সকল ধর্মের প্রতি সম্মান জানানো, এটা তো নিঃসন্দেহে আমাদের প্রেমমিলে তো আলোচনা করলেন রবীন্দ্রনাথ বাবু। কিন্তু যে ঘটনাটা সামনে এসছে অত্যন্ত নিন্দাজনক ঘটনা।
এবং যেহেতু বাংলাদেশ, স্বাভাবিকভাবে বিদেশ মন্ত্রক, ভারত সরকার সেটা ব্যবস্থা নেবে। কিন্তু যে শেখ হাসিনাকে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরে গেল, এই যে চির শান্তি দেওয়ার নাম করে অ্যাডহক মোহাম্মদ ইউনিস তিনি আজকে সরকার চালাচ্ছে, তার দায় এবং দায়িত্ব কিন্তু তার। আজকে এই ধরনের ঘটনা গোটা দেশ বিদেশে চর্চিত হচ্ছে। আজ একটা জিনিস আমাদের কাছে, মানে সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, সবাইকে তার যথোপযুক্ত তাদের যা মানে কর্ম যাদের যা সেটা আমাকে সম্মান জানাতে স্বাভাবিকভাবে। না না, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী কে কি খাবে, কে কি বলবে, কে কি করবে, এই কথা শুনেছি। এটা কিন্তু ঠিক না। আজকে আপনি শপথ গ্রহণ করছেন, আপনি একটা বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করতে পারেন না। আপনারা প্রতিবাদ করছেন। শুনুন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশে একটা মসজিদে সমীক্ষা চলছে, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল নতুন করে কি নাগরিকত্ব দেবেন, এরা তো সকলেই ভোটাধিকার রয়েছে এবং এরা সকলেই ভোট দেন, তাই আলাদা করে কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার নামে এদেরকে সমস্যায় ফেলতে চলেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্সন ছিল। আপনাদের এবার দেখাই ভারতের যে কড়া বার্তা আপনাদের দেখালাম বিদেশ মন্ত্রক দিয়েছে, তার প্রেক্ষিতে বাংলাদেশ বিদেশ মন্ত্রক কি দাবি করেছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে একটি অংশ ভুলভাবে দেখানোর চেষ্টা করছে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, প্রত্যেক বাংলাদেশী নাগরিকের তার নিজস্ব ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। বাংলাদেশের বিদেশ মন্ত্রক দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হয়েছে। আমি আলোচনায় ফিরবো, সৈকতের কাছে আসবো, বিরতির পর সঙ্গে থাকবো। মাতৃভূমিতে টিকে থাকার জন্য